হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাহিনী। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন আল্লাহর পেয়ারা নবী। তার দাবি হল সমগ্র বিশ্বভুবনের সৃষ্টিকর্তা ও মালিক একমাত্র আল্লাহ, কাজেই তিনি খোদা আর সবাইকে তারই উপাসনা করতে হবে। এই ঘোষণায় নমরুদের সিংহাসন কেঁপে উঠল। নমরুদের মন্ত্রী হামানের পরামর্শে স্থির করল যে একটি বিরাট অগ্নিকুণ্ড স্থাপন করতে হবে। যেমনি সিদ্ধান্ত অমনি কাজ। অগ্নিকুণ্ড স্থাপনের জন্য সারা দেশে মহাপুণ্যের কাজ মনে করে লাকড়ি জোগাড়ের হইচই পড়ে গেল। দেখতে দেখতে 1 মাইল দৈর্ঘ্য ও 1 মাইল প্রস্থ নরকের মতো এক বিরাট অগ্নিকুণ্ড দাউ দাউ করে প্রজ্বলিত হয়ে উঠল। যথাসময়ে শিব গাছ তৈরি করে চরকের সাহায্যে এক খোদাই বিশ্বাসী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে মহাসমারোহে আগুনের মাঝখানে নিক্ষেপ করা হলো। সাথে সাথে আকাশ পাতাল ভেদ করে সমগ্র মাখলুক হাই খলিল করে আর্তনাদ করল। ওদিকে আরশে এলাহি হতে আগুনের প্রতি নির্দেশ হলো, আমি নির্দেশ দিলাম, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে পড়ো এবং আমার ইব্রাহিমের উপর আরামদায়ক হয়ে যাও। সত্যি সত্যি তা হয়ে গেল। আল্লাহর হুকুমে নরক সমতুল্য অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে পুষ্পোদ্যানে পরিণত হলো। ওদিকে শত্রুকে নিপাত করছে মনে করে নমরুদ ও তার অনুসারীরা মহাজয় উল্লাসে ফেটে পড়ছিল। দীর্ঘ 41 অথবা 40 দিন অগ্নিকুণ্ডে পরম আনন্দে অবস্থানের পর হাসি মুখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুন থেকে বের হয়ে এলেন। এবার সারা বিশ্ববাসীর শিক্ষা হয়ে গেল, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে কেউ মারতে পারে না।